সামনে বিধানসভা ভোট, তোমার কি মনে হয় কারা জিততে পারে এবার? জিততে পারে আমাদের কেন্দ্রে কি হবে বলতে পারছি না। রাজ্যেই মুখ্যমন্ত্রী থাকবে মমতা ব্যানার্জি, কিন্তু আমাদের কেন্দ্রে এখন কি হবে বলা যাচ্ছে না। তোমাদের কেন্দ্রে যে আছে উজ্জ্বল বিশ্বাস, সে তো অনেক কয়েক বছর ধরে জিতছে। জিতলে কি হবে, ও ঠিকমতো কাজ যেভাবে করার কাজ দরকার সেভাবে কাজ করেনি, ঠিক আছে। কিন্তু আমাদের ভোট দিতে হয়, তাই দিই, তাছাড়া কিছু করার নেই তো। বিশেষ করে আমাদের হাত থেকে এসআইয়ের সব নামগুলো কেটে দিল, এ নিয়ে কোনো দলের লোক আমাদের হাত থেকে কাছে আসেনি, এই তো ব্যাপার। কিন্তু ভোট নেওয়ার সময় অনেক দলের লোক আসছে। মমতা ব্যানার্জি নিজেই তো বললো মিটিংয়ে যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। সেটা এখন মমতা ব্যানার্জি কী মাধ্যমে বলেছে আমরা জানি না, আর মমতা ব্যানার্জি জানে কি হবে না হবে। তোমাদের এলাকা থেকে কি অনেক মানুষের নাম কাটা গেছে? আমাদের গ্রামে 6টা বুথে 1772 জনের নাম কেটেছে। 6টা বুথে 1772? অনেক লোক তো। অনেক লোক, 6টা বুথ, প্রায় 8,000 ভোট। 72। তোমাদের কি মনে হচ্ছে মুসলমান এলাকার জন্য বেশি করে টার্গেট? হ্যাঁ, মুসলমান এলাকায় টার্গেট করছে ইচ্ছা করে? ইচ্ছা করিটা। দেখা যাচ্ছে আমি হচ্ছে কি বাবা, তো দেখা যাচ্ছে আমার নাম নেই, আমার ছেলের নাম আছে, ঠিক আছে। আবার আমার নাম আছে, দেখা যাচ্ছে ছেলের নাম নেই। দেখা যাচ্ছে আমার কাগজপত্র সব ওকে, 2002-এর লিস্ট সব, 2025 সব ওকে, কিন্তু আবার দেখা যাচ্ছে ছেলের নাম নেই, কিংবা আমার একটা হচ্ছে কি বোনের নাম নেই, ঠিক এইভাবে হয়েছে। আমার একটা ভাইয়ের নাম নেই, কিন্তু আমাদের কাগজপত্র ওকে। একদম এর মানে তো একদম ধর্ম দেখে দেখে বাদ। ধর্ম দেখে দেখে বাদ দেওয়া। এ হচ্ছে গিয়ে আমাদের 56 সালের দলিল দেখাইতে পারবো আমরা, 1956 সালের। আবার 1965 সালের ভোটার লিস্ট দেখাইতে পারবো, আমার বাবার ভোটার লিস্টে নাম আছে, ভোট দিয়েছে। কিন্তু তাও হচ্ছে কি এইভাবে অনেকে, মানে আমার দিয়েই বললাম না, আমাদের গ্রামে এই ধরনের অনেক লোক আছে। আমাদের গ্রামে কোনো রোহিঙ্গা খুঁজে পাইনি, যে রোহিঙ্গা করে লাফাচ্ছিল, একটা রোহিঙ্গা খুঁজে পাইনি। হ্যাঁ, শুভেন্দু অধিকারী বলছিল 2 কোটি রোহিঙ্গা। হ্যাঁ, 2 কোটি রোহিঙ্গা, তো এই দেখলাম টোটাল পশ্চিমবাংলায় তো একটাও খুঁজে পাইনি, আমাদের গ্রামেও পাইনি। কিন্তু বেঁচে বেঁচে মুসলমানদের ভোট সব ফ্যামিলির মধ্যে 1-2 করে বাদ দিয়েছে, সব প্রায় ফ্যামিলির মধ্যে, ঠিক আছে। এই এলাকা তো অনেক পুরনো এলাকা। পুরনো বলতে ওই যে রাজা কৃষ্ণচন্দ্র রাজা, ও যখন না আসছে তার আগে থাকতে এই গ্রাম ভালো ভালো ছেলেদের বাদ, একটা প্রফেসর, আমাদেরকে প্রফেসর, তারও বাদ দিয়ে দিয়েছে। একটা বিএসএফ, সে কেন্দ্রীয় লোক, তাও বাদ দিয়ে দিয়েছে। তাহলে যে দেশে এখন শুধু জাতি ধর্মর যে রাজনীতি, হ্যাঁ তার জন্য তো দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধ্বংস হচ্ছে তো। কিন্তু যে হচ্ছে গিয়ে গরিবরা খেতে পাচ্ছে না, চাকরির জন্য কিছু করব হচ্ছে, সেটা কিন্তু কোনো নেতা দেখছে না। খালি জাতি হিংসা আর কিভাবে আমি বড় হব, এই ধান্দায় ঘুরে বেড়াচ্ছে সব দলেরই নেতারা, যে আমারটা ঠিক রেখে দেবো। আর গরিবরা কী করলো আমাদের দেখার দরকার নেই। আর বড় লোকদের পা চাটছে, মানে পার্টির নেতারা, যেন আমদানি, ওই যে আমদানি নাকি বলে ওরা আছে, তারপরে ওই যে আদানি, এদের পা চেটে বেড়াচ্ছে ওরা কী করে ঠিক থাকবে ওইটা দেখছে। আর গরিবরা কোথায় যাবে ও দেখে লাভ নেই। মরবি কি বেঁচে থাকবি দেখগা, তোরা ভোটটা দেওয়ার দরকার দিয়ে দিবি, ঠিক এই ধরনের। ভোটের সময় এসে বাবা কাকা সব বলবে, আর ভোটের পরে কাকা কেন সে তখন বলে শালা তুই ভোট দিলে আমার, আর ভোটের আগে বাবা বলে ফেলবে। তাহলে দুটো দলই যদি এরকম করে ধর্ম নিয়ে রাজনীতি করে, 3টে দলই, 4টে দল হচ্ছে না, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, 4টে দল আমাদের এখানে। কিন্তু বামপন্থী দলগুলো কি ধর্ম নিয়ে রাজনীতি করে বলে মনে হয়? ওদের কিছু করার নেই, ওরা আসে মানে সেই না আসা মতো। ওরা যতদিন ছিল তখন কিন্তু ভালো ছিল, মানুষের এত হচ্ছে গিয়ে বিভ্রান্তি, হিন্দু মুসলিম এত ছিল না। কিন্তু বিজেপি আর তৃণমূল সরকার এসে এই হিন্দু আর বিজেপি এইটা ভাগ করে ফেললো। তার মানে বিশেষ করে আমাদের রাজ্যে শুভেন্দু, সুকান্ত মজুমদার, এই যে অর্জুন সিং, এরাই হচ্ছে কি হিন্দু মুসলিম নিয়ে, এরা যে কয়েকটা ছেলের চাকরি হোক এরা চাচ্ছে না, যে রাজ্যে উন্নতি হোক এসব চাচ্ছে না, যে হিন্দু মুসলিম ভাগ করে ফেলো। এরা তো নিজেই একসময় তৃণমূলের দলে ছিল। হ্যাঁ, ওরা তো স্বার্থ, যে করলে যখন স্বার্থ পায় সে তখন তোর চলে যায়,
নেতাদের তো সব জায়গায় জায়গা আছে, কিন্তু একটা গরিব মানুষের তো জায়গা নেই। এই তো তাহলে বামফ্রন্ট আমলের সাথে তৃণমূল আমলের তুলনা করে বামফ্রন্ট আমলে কী কী জিনিস ভালো ছিল? মানে মানুষের এই যে জাতি হিংসাটা এগুলো ছিল না। তারপরে বামফ্রন্ট আমলে কিছু মাল আসলে পেত গরিবরা, তখন এত তো ব্যাপক আসতো না। বামফ্রন্ট আমলে এখন যেটা আসছে কিন্তু তখন এত আসতো না, সীমিত আসতো। তার মধ্যে কিছু হচ্ছে দেখা যাচ্ছে বারানা দিত, চারানা খেত, আর এখন বারানা খেয়ে নিচ্ছে, চারানা কাজ করছে। এই তো পরিস্থিতি, মানে উল্টোটা হয়ে গেছে। মানে চারানাটা খেত, বারানা দিত, আর এখন বারানা খাচ্ছে, চারানা দিচ্ছে।